তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মে আর গান নামক তামিল চলচ্চিত্র। তো এটাতে হচ্ছে অভিনয় করেছে সূর্যার ভাই, সূর্যাকে আশা করি সবাই চিনে, জয় ভীম যার আছে তার ভাই কার্থি। আর আরেকটা চরিত্রে আছে অরবিন্দ স্বামী। তো চলচ্চিত্রটা মানে এক কথায় যদি বলি যে এটা আসলে একরকম মন ভালো করার ছবি। আমরা তো সাধারণত সব রকম জনরাই ট্রাই করে থাকি, ক্রাইম থ্রিলার, অ্যাকশন, কমেডি বা আহ, আরো হয় না মার্ডার মিস্ট্রি, এসব চলচ্চিত্র সচরাচর দেখে থাকি। তো ফ্যামিলি ইস্যু নিয়ে যেসব চলচ্চিত্র হয় সেগুলো খুব কমই দেখে থাকি। তো এই মেয়ে আর গান এই মানুষের মানুষের মধ্যে প্রেম আর সম্পর্কের মেলবন্ধনটা যে কি, কতটা গভীরতা থাকে মানুষের মনের মধ্যে, মিল হওয়ার ক্ষেত্রে কি কি গভীরতাগুলো থাকে, মানুষ মানুষের টান কিভাবে জন্মায়, একে অপরের প্রতি তাদের ভালোবাসার ফলে মানুষের অশ্রু কিভাবে ঝরে, এই ব্যাপারগুলো এই সিনেমাটা দেখতে গেলে বোঝা যাবে। মানে সিনেমায় যে চরিত্রগুলোকে ব্যবহার করা হয়েছে প্লট পয়েন্টের উপর ভিত্তি করে, কাহিনী আমি একদম বলবো না, না হলে এটা দেখার আর মজা থাকবে না। চরিত্রগুলো প্রত্যেকের অভিনয় একদম মনে হবে পারফেক্ট। বিশেষ করে কান্নার দৃশ্যগুলো দর্শককে কাঁদতে বাধ্য করবে। যে সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে স্ক্রিন প্লের মধ্যে, সিচুয়েশন গুলো বুঝে যখন দর্শক দেখবে, যখন ওই সিচুয়েশন গুলো বুঝবে, তখন দর্শকও বাধ্য হবে কাঁদতে। এখানে এমন কোনো কিছু কাহিনী নাই, কিন্তু কাহিনী প্রেজেন্সটা এত সুন্দর যে গল্পটা সাধারণ মানুষকে বাঁধবে। মানে আমরা সাধারণত কথায় আছে যান্ত্রিক সভ্যতায় বাস করছি, আমরা শহর কেন্দ্রিক সভ্যতায়। হ্যাঁ, গ্রাম সংলগ্ন এলাকার মানুষের মধ্যে যে আন্তরিকতাটা আছে সেটা এই চলচ্চিত্র দেখলে বোঝা যাবে। এখানে দেখা যাচ্ছে নায়ক মানে অরবিন্দ স্বামী, সে গ্রামে ছেড়ে বহু বছর আগে চলে গেছে শহরে। সে পুনরায় গ্রামে তার মামার মেয়ের বিবাহ হিসেবে মানে নেমন্তন্ন রক্ষা করতে এসেছে। তার প্ল্যান যে কোনো রকমের নেমন্তন্ন রক্ষা করে এখান থেকে বেরিয়ে গেলে ভালো হয়। এইখানে একটা চরিত্রের সঙ্গে তার পরিচয় হবে, এবং এই চরিত্রটাকে কেন্দ্র করেই হচ্ছে সিনেমাটার গল্প। অ্যাকচুয়ালি হচ্ছে গ্রামের মানুষের মধ্যে যে ভালোবাসাটা এই শহরের মানুষকে প্রদান করতে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে শহর কেন্দ্রিক সভ্যতার মানুষরা নিজেকে ডেভেলপ করতে শিখছে, তার মানসিক দিক থেকেও একরকম সুস্থতা আসছে। সে কতটা মানে মানুষের প্রতি আহ, আহ, ভালোবাসা থেকে বঞ্চিত ছিল। ভালোবাসা আসলে কি, এই ব্যাপারগুলো হচ্ছে এই গ্রামের ছেলেটি এই শহর কেন্দ্রিক সভ্যতার ছেলেটিকে বোঝাচ্ছে। যে এখানে কি দেখাচ্ছে যে গ্রামের যে ছেলেটাকে এখানে তৈরি করা হয়েছে মানে কার্থি, যে এই গ্রামের ছেলেটার চরিত্র প্লে করেছে, এখানে দেখছে তার ছোট ছোট বিষয়ে খুশি হয়। এখানে একটা সাইকেল আছে, এই সাইকেলের ব্যাপারটা বলবো না। এই সাইকেলটাকেও সে দেবতার রূপে জ্ঞান করে। তার একটা ষাঁড় আছে যাকে ও ছেলের মতো দেখে। তো এই ব্যাপারগুলো হচ্ছে একটা আন্তরিকতার ব্যাপার। শহর কেন্দ্রিক সভ্যতা এই ব্যাপারগুলো যেমন মানে অনেক সময় মনে হবে যে কি হাস্য কৌতুক টাইপ, কিন্তু এখানে এই জিনিসটা সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। মানে আমরা যখন দেখবো তখন মনে হবে যে না, সত্যি ব্যাপারটা কতটা ফিল করতে পারছি আমরা চলচ্চিত্রের সঙ্গে। তো আর মিউজিক, এই সিনেমার মিউজিক অসাধারণ। বিশেষ যেসব ইমোশনাল দৃশ্যগুলো আমাদের চোখের সামনে উঠে আসছে সেই সময় যে বাঁশির সুরগুলো কানে বেজে উঠছে, একদম হৃদয় বিদারক। এই জন্যই রবীন্দ্রনাথের প্রবন্ধতে এক বলা আছে না যে ঢাকের বাদ্য তুলনায় বাঁশির সুর কতটা মধুর। এই ব্যাপারটা এই চলচ্চিত্রটা দেখলে হচ্ছে বোঝা যাবে। তো মি আর গান, হ্যাঁ, এই চলচ্চিত্রটাতে মানে অ্যাকচুয়ালি হচ্ছে ছোটবেলার কিছু স্মৃতি, হ্যাঁ, সেগুলো হচ্ছে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে উঠে আসবে। আবার হচ্ছে একটা গ্রাম কেন্দ্রিক সভ্যতার সঙ্গে শহর কেন্দ্রিক সভ্যতার মেলবন্ধন দেখা হয়েছে। সম্পর্কের টানাপোড়ান কি, মানুষের প্রতি ভালোবাসা কি, এই চলচ্চিত্র দেখলে বোঝা যাবে। এখানে একটা দৃশ্য আছে যে যে শহর কেন্দ্রিক সভ্যতার বাস করা এই অরবিন্দ স্বামী যে নায়ক, সে মামার মেয়ের নেমন্তন্ন রক্ষা করতে এসে বোনের সঙ্গে যখন এত বছর পর দেখা হচ্ছে, সেখানে বোনকে যেসব গিফট দিচ্ছে, নিজে হাতে পরিয়ে দিচ্ছে, সেই দৃশ্যটা দেখে প্রত্যেকটা মানুষ কাঁদতে বাধ্য হবে। এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর বিশেষ করে এই গ্রাম কেন্দ্রিক সভ্যতার মধ্যে বাস করা এই কার্তিক কথা বললাম, এর সঙ্গে যখন শেষ সময়টা যে চুপ করে ওই কার্তিকের ছেলে অরবিন্দ স্বামী ছেড়ে চলে যাবে, সে সময় একটা মাথায় বালিশ দিয়ে যাবে স্নেহের আদরের মতো, ওইখানে মানে দর্শককে কাঁদতে বাধ্য হবে। তো ওভারঅল চলচ্চিত্রটা প্রত্যেকটা মানুষকে দেখা উচিত। সম্পর্ক কি, আমাদের ব্লাড রিলেশন, আমরা একান্নবর্তী পরিবারের মানুষ, কিন্তু বর্তমান সময়ে এমন অবস্থা এসে দাঁড়িয়েছে যে কর্মসংস্থানের জন্য ভাই ভাই বিচ্ছেদ হচ্ছে,
বা তিন ভাইয়ের মধ্যে দুটো ভাই চলে যাচ্ছে শহর কেন্দ্রিক সভ্যতায় বাস করতে, আর গ্রামে পড়ে থাকছে দুইজন। এবার তাদের মধ্যে যোগাযোগও ঠিকঠাকভাবে হয় না। যখন এই অনুষ্ঠান হয় বা বিভিন্ন কেউ মারা যায়, সেই সময় হচ্ছে তারা এক হয় আর দুজন দুজনের দুঃখ শেয়ার করে। সেইখানে যে আন্তরিকতার মেলবন্ধন, যে সম্পর্কের রক্তের যে সম্পর্ক, যে ভালোবাসা, সে টান, সেটা হচ্ছে ওই সময়গুলোতে দেখা যায়। হিন্দিতে একটি চলচ্চিত্র আছে যেটার নাম হচ্ছে রামপ্রসাদ কি তেরবি। তো এই চলচ্চিত্রটাতেও সেম রকম প্লট পয়েন্ট, মানে ওখানে একটা মৃত্যু দেখানো হয়েছে। রামপ্রসাদ কি তেরবিতে দেখাচ্ছে যে নাসিরুদ্দিন শাহের মৃত্যু হয়েছে। তারপর নাসিরুদ্দিন শাহের সব ছেলেরা যারা বাইরে থাকে তারা হচ্ছে এই পিতার মৃত্যুর সংবাদের পর সব ভাই মিলে এক জায়গায় হয়েছে পিতার কৃত্যকার্য করার জন্য। এর মধ্যে পরমব্রত আছে আমরা আমাদের বাংলার। তো এইখানেও হচ্ছে ওই জিনিসটাই দেখানো হয়েছে যে আন্তরিকতা আর সম্পর্কের টানাপোড়ান, রক্তের সম্পর্ক, ভাই ভাইয়ের মধ্যে মিল কি, এই ব্যাপারটা হচ্ছে এই রামপ্রসাদ কি তেরবিতেও আছে। তো একই রকম ফিল দিবে হচ্ছে এই মে আরগান নামক চলচ্চিত্র। অ্যাকচুয়ালি হচ্ছে তামিল চলচ্চিত্র একটা আছে সেটা খুব বিখ্যাত 96, এটার এই মে আরগানের সিনেমার ডিরেক্টর ওই 96 এর ডিরেক্টরেরই তৈরি, যার জন্য এখানে হচ্ছে ওই রকমই হচ্ছে একটা ফ্লেভার দেখানো হয়েছে। তো প্রত্যেকের চলচ্চিত্রটা একবার দেখা উচিত। প্রচন্ড হৃদয় বিদারক। হ্যাঁ, আর আমরা লাইফে বেশ কিছু জায়গায় হচ্ছে ডিসিশন নিতে ভুল করি। এই ব্যাপারগুলো এখানে চলচ্চিত্রের মাধ্যমে বোঝা যাবে। মানুষ কোনটা আপন কোনটা পর এটাও বুঝতে আমরা দ্বিধাবোধ করি বা বুঝতে পারি না। হয়তো ভালো মানুষটাকে হেট করি বা কোনো রকম খারাপ কথা শুনিয়ে দিয়ে চলে আসি। এদিকে যেগুলো হয়তো খারাপ বা আমাদের পিছনে ছুরি বসাতে চাই সেগুলোকে আপন করে নিই। মানে এখানে কিছু কিছু মানুষ হয় একদম সোজাসুটা ইনোসেন্ট। তাদেরকে আমরা কি বলি, যে বোকা বলি বা তাচ্ছিল্য করি, কিন্তু তাদের মধ্যে যে প্রেম, যে ভালোবাসা, সেটা হয়তো অনেক মানুষের বুঝতে অসুবিধা হয়। তো এই মন খুশি করার জন্য এই চলচ্চিত্রটা একবার হলেও দেখা উচিত। তো আজকের আলোচনা এইটুকুই।